আজকে যাচ্ছি একটা স্পেশাল বিয়েতে, অনেক দূরের পথ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে বের হলাম। বাসে উঠতেই মনটা খুশি হয়ে গেল, যেন একটা ছোট্ট সফর শুরু। তবে বাসের মধ্যে একদম দেখতে পাচ্ছেন কানায় কানায় লোক সংখ্যা। একেতে প্রচুর গরম, তার মধ্যে দেখতে পাচ্ছেন বাসের ভেতর কি পরিমাণ লোক সংখ্যা উঠেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। আমরা সব ছেলেরা বাসের একদম পিছনে। আমরা কোথায় যাচ্ছি নাকি? আমরা যাচ্ছি বেলকুচি। তো আমি একদম বাসের শেষে কর্নারে একদম জানালার পাশে বসছি আর হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর হালকা রোদ্দুর এসে গায়ে লাগছে, ঠিক যেন ছোটবেলায় বেড়াতে যাবার সময় হতো। রাস্তায় একে একে গাড়ি চলছে এবং কিছু গাড়ি রাস্তায় থামিয়ে লোক উঠাচ্ছে। সব কিছু মিলিয়ে দেখতে অনেকটাই ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। আমি যেহেতু একদম বাসের শেষে বসছি, বাসের পিছনে যে গ্লাস আছে সেই গ্লাসের সাথে ফোনটা লাগিয়ে রেখে আমি কিন্তু ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা কার আসতেছে, পেছনে কিন্তু আরো দুইটা কার ওভারটেক করার চেষ্টা করতেছে। দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। ভিডিওটা আসলে অনেক করছি, কারণ যদি একবার ফোনটা নিচে পড়ে যেত তাহলে কিন্তু আমার একদম যেত। তারপরও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এরকম ভিডিও ধারণ করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কোম্পানি আমরা বাইপাস করতেছি। আসলে অনেক দূরের পথ, তাই বাসের মধ্যে বসে বসে এত লম্বা সময় কি করব এটা আসলে বুঝে উঠতে পারছিলাম না। তাই পকেট থেকে ফোনটা বের করে ভাবলাম একটু ভিডিও করি আর একটা ছোটখাটো ব্লগ হয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে মাঠ, গাছপালা, আবার কোথাও গ্রামের ছোট ছোট বাজার, আবার কোথাও ঝিলের পাশে বসে থাকা মানুষজন। এমন সফর সবসময় আমার ভালো লাগে, যেন একটা বাস্তব সিনেমা দেখছি নিজ চোখে। তো বাসের মধ্যে সবাই এতক্ষণ আড্ডা দিতে দিতে এক সময় চলে আসলাম সেই ঘটনাস্থলে, অর্থাৎ বিয়ের যে আমাদের যে মূল প্রোগ্রামটা হবে সেখানে কিন্তু আমরা চলে আসছি। সো আমাদের বাস যেখান পর্যন্ত আসছে এখান থেকে আরও একটু পায়ে হাঁটতে হবে। যদিও বাসটা সে রাস্তা ছোট হওয়ার কারণে বাসটা এই জায়গা মতো কিন্তু পৌঁছাতে পারেনি। এই জন্য কেউ দেখতে পাচ্ছেন ভ্যানে করে উঠতেছে, যারা আসলে হাঁটতে অনেকটাই দুর্বল। সো আমরা দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। আসলে খুব বেশি পথ না, অল্প একটু পথ। সো এই কারণে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। সো একটু পরে কিন্তু আমাদের বিয়ের যে মূল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি। চলে এসে আর কিন্তু দেরি নয়, আসলে অনেক দূর থেকে জার্নি করে আসছি। সরাসরি খাবার টেবিলে বসে গেছি, দেখতেই পাচ্ছেন। সো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা এই এলাকাটা ঘোরার জন্য বের হয়েছি। আসলে কিছুই চিনি না, তারপরও ঘোরার চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছে। তারপর এক লম্বা সময় অপেক্ষা করার পর তারপর কিন্তু আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন একটা বাজার রয়েছে, ধুকুরিয়া বেড়া বাজার নামে। তো সেখান পর্যন্ত আমাদের বাসটা আসছিল, তারপরে কিন্তু আবার বাসে ওঠার জন্য সবাইকে ডাকাডাকি করতেছে। আসলে যে পরিমাণ গরম, একবার বাসের ভেতর উঠছিলাম, পরে আবার বের হয়ে আসছি, পরে আবার বাসের ভেতর উঠে শেষ পর্যন্ত ভেতরে না থাকতে পেরে একদম দেখতে পাচ্ছেন ছাদের উপরে উঠছি। ছাদের উপরে ওঠার পর এত পরিমাণ ভালো লাগছে এবং এত পরিমাণ বাতাস যা কল্পনার বাহিরে। সো এই ছিল আজকের বিয়ের সারাদিনের ব্লগ ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।